নমস্কার বন্ধুরা, শীত প্রায় চলে গেছে। গাছে কিন্তু এখনো কিছু কিছু গাঁদা ফুল থেকে গেছে, দেখুন। কিন্তু আমি এখন ফুল তুলতে নয়, আমি এখন থানকুনি পাতা তুলবো বলে এসেছি। এখানে দেখুন কি সুন্দর থানকুনি পাতা হয়েছে। এই থানকুনি পাতা কিন্তু স্বাস্থ্যের পক্ষে, বিশেষত পেটের পক্ষে খুবই উপকারী। চুল পড়াও রোধ করে প্রতিদিন সকালে খালি পেটে এই থানকুনি পাতা খেলে। আর এখানে দেখুন পুদিনা পাতা হয়েছে, পুদিনা পাতাগুলোও খুব সুন্দর হয়েছে। তো এখন আমি পুদিনা পাতা নয়, থানকুনি পাতা তুলব। বেশ কিছুদিন হলো আমার শরীরটা ভালো ছিল না, এমনকি রান্নাবান্না পর্যন্ত করতে পারিনি। এখন শরীরটা একটু সুস্থ হয়েছে। এবার আমি এখান থেকে থানকুনি পাতা তুলছি। দেখুন খুব সুন্দর হয়েছে। পেটের অসুখ হলে সেক্ষেত্রে এই থানকুনি পাতা কাঁচা খেতে পারে চিবিয়ে, কিংবা একটু বেটে গরম ভাতের সঙ্গে খেতে পারে। এগুলো কিন্তু প্রথম খেতে একটু খারাপ লাগে, কিন্তু সামান্য একটু লবণ দিলে, একটু লবণ, খুব সামান্য পরিমাণ, এই পাতার মধ্যে একটু লবণ মিশিয়ে নিয়ে খেলে তারপর আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়। অনেক দিন বাড়ির বাইরে আসেনি, তাই জন্য ঘুরে ঘুরে দেখছি। দেখুন গাছগুলোতে ফুল হচ্ছে, এখন সকালবেলায় সবে ফুল ফুটছে। এখানে দেখুন কি সুন্দর চায়না রোজ ফুটেছে, কুড়িও আছে। কারি পাতা গাছটাও খুব সুন্দর পচিয়েছে। এখানে দেখুন বন্ধুরা কি সুন্দর রক্ত জবা হয়েছে। এখানে দেখুন বন্ধুরা শিক্ষে জবা হয়েছে। চন্দ্রমল্লিকাও এখনো আছে, কড়িও আছে। এখানে দেখুন বন্ধুরা এই একটা খুব সুন্দর সাদা সাদা ফুল ফুটেছে। এটার নাম আমি জানি না, কিন্তু খুব সুন্দর ফুল ফোটে, দেখুন। এখানে দেখুন এই রামতুলসী আছে। রামতুলসীটাও কিন্তু খুব উপকারী সর্দির পক্ষে। এখানে দেখুন আকন্দ ফুল হয়েছে, এটা শ্বেত আকন্দ। এখানে দেখুন কৃষ্ণ তুলসী হয়েছে, কি সুন্দর। আর এখানে রাধা তুলসী হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখানে দেখুন টবে লেটুস পাতা হয়েছে। এখানে দেখুন অ্যালোভেরা, অ্যালোভেরাগুলো সুন্দর হয়েছে। কলকে ফুল ফুটেছে। এখানে কলা গাছে কলা হয়েছে। আমি যখন অসুস্থ ছিলাম তখন এখানে মোচা ছিল, মোচাটা কেটে কাউকে দিয়ে দিয়েছে। আসলে এসব আমি দেখছি, শুক্তো রান্না করব, সেই জন্য। এখানে দেখুন বন্ধুরা পেঁপে গাছে পেঁপে হয়েছে। গাছ থেকে একটা পেঁপে পাড়বো। পেঁপেটা আমার পাড়া হয়ে গেছে, একা একা ভিডিও করছি বলে পেঁপে পাড়াটা দেখাতে পারিনি। এখানেই নিচে পড়েছে পেঁপেটা, সঙ্গে একটা ছোট পেঁপেও পড়ে গেছে।
এই যে দেখুন, পেঁপেটা বেশ বড় আছে। আজ আমি পরিবারের সদস্যদের জন্য নিজেই রান্না করব। আপনাদের সঙ্গে একটা দুপুরের খাবারের থালা শেয়ার করব। দেখি কতটা কি বানাতে পারি। দুপুরের রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য এখানে সাজাচ্ছি। এক বাটি ভাত আমি এখানে দিয়ে দিলাম। বাজার থেকে একটা কাতলা মাছ আর শোল মাছ এসেছিল, এখানে দিয়ে দিয়েছি কাতলা মাছের ডিম ভাজা আর বেগুন ভাজা। এখানে দেখুন কলা, পেঁপে, দুরকম আলু, মটরশুঁটি, বাদাম, থানকুনি পাতা, উচ্ছে এই দিয়ে শুক্তো করেছি। এখানে মুড়ি ঘন্ট করেছি কাতলা মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে। আর এখানে কাতলা মাছের পেটি আর শোল মাছ দিয়ে পাতলা ঝোল করেছি কাঁচা লঙ্কা, জিরে আর ধনেপাতা দিয়ে। এখানে টক পালনে চাটনি করেছি। আর করেছি হেলেঞ্চার চপ। এটা মুখের রুচি ফেরাতে সাহায্য করে, শুধু খেতেও ভালো লাগে কিংবা গরম ভাত দিয়ে খেতেও এটা খুব সুন্দর লাগে। এ থালাটা আমি নিজের জন্য নয়, পরিবারের অন্য সদস্যদের জন্য রেডি করছি। কিছু মিষ্টি বানাতে পারিনি, এখানে দিয়ে দিচ্ছি 1 পিস পাতিলেবু। মিষ্টি হলে ভালো হতো, কিন্তু দেখছি ফ্রিজে কিছু আছে কি না। দেখুন বন্ধুরা, অনেক দিন খাবার করতে পারিনি, একটু পায়েস বা কিছু করলে ভালো হতো। ফ্রিজে লাড্ডু ছিল, তাই এখানে দিয়ে দিচ্ছি 2টো লাড্ডু। তো আমার আজকের এই দুপুরের লাঞ্চ থালিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।